হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবো। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ট্রেডারের ক্ষেত্রে। বিশেষ করে যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেননা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে মার্কেটের ভাষা বলা হয়। ক্যান্ডেলস্টিক দেখে মার্কেটের মুভমেন্ট বোঝা সম্ভব। বিশেষ করে যারা শর্ট ট্রেড করেন তারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি ফলো করেন, কারণ এই ক্যান্ডেল দেখে মার্কেটের পরবর্তী মুভমেন্ট বোঝা যায়। সেজন্য আমি ভাবছি ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিগিনার ট্রেডার আছেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে আমি 2টা ভিডিও আপলোড করেছি, সেটাতে আমি দেখিয়েছি একটা ভালো কয়েন বা একটা খারাপ কয়েন আপনি কিভাবে নিজে অ্যানালাইজ করে বের করতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। দেখুন, এখানে 2টা ক্যান্ডেল আছে, একটা সবুজ আর একটা লাল। সবুজ যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, এবং লাল যে ক্যান্ডেলটি এটা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একজন এক এক রকমভাবে ভিডিও বানিয়েছে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে খুব সহজভাবে একটা ভিডিও বানানোর, যাতে করে যারা বিগিনার আছেন তাদের বুঝতে খুব সুবিধা হয়। তো যেটা বলছিলাম, একটা সবুজ ক্যান্ডেল আর একটা লাল ক্যান্ডেল। তো সবুজ ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, এবং লাল ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল। এবং ক্যান্ডেল দুইটির মাঝে দেখুন একটি লাঠি আছে। এই যে লাঠিটা এটাকে আমরা শ্যাডো বলি। তো এবার ক্যান্ডেল দুইটির বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যাক। তো প্রত্যেক ক্যান্ডেলের 4টি পার্ট থাকে: ওপেন, হাই, লো, ক্লোজ। এবং ওপেন এবং ক্লোজের মাঝে যেটা থাকবে সেটা বডি। দেখুন, ওপেন আর ক্লোজ এটার মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে বডি। এবং বডির ওপরে দেখবেন ছোটো একটা লাঠি আছে, এবং বডির নিচেও একটা ছোটো লাঠি আছে। তো এটাকে আমরা বলবো শ্যাডো। ওপরে যেটা আছে সেটা হচ্ছে আপার শ্যাডো, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার শ্যাডো। তো এবার আসি বুলিশ ক্যান্ডেলের সম্পর্কে। বুলিশ ক্যান্ডেল আপনার ওপেন হবেন নিচেই, দেখুন ওপেন নিচে হয়েছে, এবং ক্লোজ হবে ওপরে, অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে যাবে। এটা দ্বারা আমরা কি বুঝবো? এখানে বাইং প্রেশার বেশি, অর্থাৎ বায়াররা এখানে বেশি অ্যাক্টিভ। অনুরূপভাবে বিয়ারিশ ক্যান্ডেল যেটি আছে সেটার ওপেনিং হবে ওপরে এবং ক্লোজিং হবে নিচে, অর্থাৎ এখানে আমরা কি বুঝবো? এখানে সেল প্রেশার বেশি, এখানে মানুষ বেশি বিক্রি করছে। যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে সেহেতু এটা লাল আকার ধারণ করেছে। তাহলে আমরা কি শিখলাম? বুলিশ ক্যান্ডেল আপনার নিচে ওপেন হবে বা শুরু হবে, এবং ওপরে যেয়ে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। এবং বিয়ারিশ ক্যান্ডেল ওপরে শুরু হবে এবং নিচে এসে ক্লোজ হয়ে যাবে। এবার আসি এই শ্যাডো সম্পর্কে। ধরুন বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল আপনার নিচে তো শুরু হচ্ছে এবং ওপরে ক্লোজ হচ্ছে, কিন্তু এই ওপেন যেখান থেকে হয়েছে সেখান থেকে শুরু করে এই ক্যান্ডেলটি এই যে হাই লেখা আছে, অর্থাৎ এই যে ওপরের শ্যাডো এত দূর অবধি গিয়েছিল, এবং এই বুলিশ ক্যান্ডেলটি আবার নিচে যে লোটা লেখা আছে এত দূর অবধি এসেছিল, কিন্তু এটা ক্লোজ হয়েছে কোথায়? এখানে। আর ওপরে শুরু তো এখান থেকেই শুরু হয়েছিল। ঠিক একইভাবে আপনার যে বিয়ারিশ যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার শুরু হয়েছিল এখানে, কিন্তু এটা এই অবধি উঠছিল বা উপরে গিয়েছিল। দেন তারপর এটা উপরে আর যেতে পারি নাই, এখান থেকে আবার নিচে নামছে, এবং এত দূর অবধি এর নিচে নামছিল, কিন্তু এখানে সে ক্লোজ হয়নি, সে তার থেকে একটু উপরে যেয়ে এখানে ক্লোজ হয়েছে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা এই বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। তো এর ধারাবাহিকতায় আমি পরবর্তীতে আরও অনেক ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, এবং সবথেকে কার্যকরী যে ক্যান্ডেলগুলি সে বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনার ফরেক্স বলেন বা ক্রিপ্টো বলেন বা শেয়ার মার্কেট, এই মার্কেট প্লেসগুলোতে সবথেকে বেশি যে ক্যান্ডেলগুলো প্রয়োজন পড়ে সে বিষয়ে আমি আলোচনা করব। তো সবাই চ্যানেলটির পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।